ধরার মুহূর্ত অল্প সময় ধরতে পারে। এবার আমি ছাত্রদের পক্ষে বলি, ছাত্রদের যদি কোনো ব্যর্থতা থেকে থাকে 5 থেকে 8 তারিখের পরে, এটা কিন্তু ছাত্রদের নয়, বুদ্ধিবৃত্তিক ব্যর্থতা। আমাদের এখনো বুদ্ধিজীবী শ্রেণী, ঢাকা বিশ্ববিদ্যালয় বলুন বা যেখান থেকে বলুন, আমরা এখনো পর্যন্ত কিন্তু একেবারে বেসিক কনসেপ্ট আমরা ছাত্রদের কাছে পরিষ্কার করে হাজির করিনি। যেমন সরকার এবং রাষ্ট্র একটা হিসেবে পরিষ্কার, ফলে গণসার্বভৌমত্ব কথাটা বলি, এটা কিন্তু সরকারের সঙ্গে যুক্ত না, রাষ্ট্র গঠনের সঙ্গে যুক্ত। রাষ্ট্র গঠনটা, রাষ্ট্রের ভিত্তিটা জনগণ, এবং জনগণ রাষ্ট্র গঠনের আগে এবং পরে থাকে। রাষ্ট্র না থাকতে পারে কিন্তু জনগণ সবসময় থাকে, ঠিক আছে? সেটা গণসার্বভৌমত্বের কনসেপ্টটা কেন আমি গুরুত্বপূর্ণ মনে করি, এটা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আপনার পার্লামেন্টারি সভারেন্টির বিপরীতে আমাদেরকে কনসেপ্টুয়ালাইজ করতে হবে। গণ-অভ্যুত্থানকে সাংবিধানিক বিপ্লব থেকে বের করতে হবে। যে জনগণের ক্ষমতা আমরা পেয়েছিলাম, আমাদের হাত থেকে চিন্তা হয়ে গেছে এবং আমাদেরকে আবারও গণসার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে হবে। বাস্তবায়নের রূপটা কি? বাস্তবায়নের প্রথম রূপটা ক্লাসিক্যাল রূপটা হলো গাঠনিক রূপ। যে আমরা 8 তারিখের কথা ধরি, 5 তারিখে আগে এটা আমি বলেছি, আমি সকলে জানি। 5 তারিখের গাঠনিক ক্ষমতাটা মানে খুব সিম্পলি, আপনি দাবি করবেন, যখন আপনার গাঠনিক ক্ষমতা ছিল, আপনি দাবি করবেন যে আজ থেকে জনগণের পক্ষে, উই দ্য পিপল অফ বাংলাদেশ, থাকে না প্রশ্ন বলে, আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণের পক্ষে এটি গণ-অভ্যুত্থান সংগঠিত করেছি এবং পুরনো ব্যবস্থাকে আমরা ফেলে দিয়েছি। এখন থেকে নতুন ব্যবস্থা শুরু হলো এবং আমাদের ফরমানের দ্বারা রাষ্ট্র চলবে যতক্ষণ পর্যন্ত আমরা একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করছি। এটা হলো ক্লাসিক্যাল লাইন। এখন আমরা 8 তারিখে একটা সাংবিধানিক প্রতিক্রিয়া ঘটে গিয়েছে। আমার দিক থেকে এনালিসিসটা হলো, এটা আমরা পারি নাই, কারণ এই সিম্পল ব্যাপারটা যে একটা রাষ্ট্র গঠনের একেবারে অত্যন্ত বেসিক জিনিস, এটা আমাদের বুদ্ধিবৃত্তিক সমাজ, একাডেমিক মহল, তরুণ ছাত্রদেরকে বুঝিয়ে পারে। যদি আমার বইয়ের মধ্যে ছিল গণঅভ্যুত্থানের গঠন, যেটা 2023 মধ্যে ছিল, তাহলে তরুণরা একটি খেয়াল করবে, যদি একটি খেয়াল করতে, খেয়াল করলে ওদিকে বোঝানো হচ্ছে, হ্যাঁ কী করে চলবে আইনটা কী করে রাখতে চাবে, এই হচ্ছে বিষয়। এখন কি হতে পারে? এখন আমি যেটাকে বলবো, গণসার্বভৌমত্ব অ্যাজ এ কনসেপ্ট, অ্যাজ এ ইন্টেলেকচুয়াল কনসেপ্ট, এটা আমাদেরকে প্রচার করতে হবে, এডুকেট করতে হবে। আর জনগণকে এডুকেট না করা ছাড়া, শিক্ষিত মানে সচেতন, আমি তথাগত শিক্ষার্থীর কথা বলছি, সচেতন না করা ছাড়া আপনি জনগণ যে সমস্ত ক্ষমতা যে তাই সেই এইটা সে উপলব্ধি করতে পারে না। কারণ সে তো দেখুন, মনে রাখবেন, আমরা তো কলোনাইজ সাবজেক্ট, আমরা দেখতে স্বাধীন, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকে তো সাদা গায়ে, আমরা পড়াশোনা করছি বিদেশি শিক্ষা, চিন্তা করে বিদেশি শিক্ষা। ফলে গণসার্বভৌমত্ব ব্যাপারটা যদি আমরা কনসেপ্টলি বুঝাতে পারি, গণসার্বভৌমত্ব তো বিদেশি জনগণের কাছে সঙ্গে সঙ্গে এই কিছুদিন আগে আমাদের সমাজ ব্যবস্থা ছিল মাতব্বর কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক, পাড়া কেন্দ্রিক। আমার তো পিপলের ধারণাই, মানে স্টেটের আমার ধারণাই ছিল, আর আমার দরকারও ছিল না। কেন এই যে ভিত্তিটা কাটিয়ে তোলার আমরা এই কনসেপ্টটা প্রথমত আমরা এবং জনপ্রিয় লিডারশিপ, এটা এখন এটা একটা আইনি প্রচার আকারে ডেভেলপ করতে পারে, এটা কনসেপ্ট প্রচার আকারে ডেভেলপ করতে পারে, আপনি সংস্কারের মধ্য দিয়ে এটা আসতে পারে যে গণসার্বভৌমত্বের আলোচনা রেডি ছিল, কি ধরনের প্রশাসনিক সংস্কার দরকার, যে কলোনিয়াল মানসিক গণসার্বভৌমত্বের আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় কি করে আপনারা তখন তো প্রিম্যাচুর ছিলই, ওরা হিসেবে রেখে ফেলতো। তো রাষ্ট্রযন্ত্র আপনাকে দাবি করে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাটা দাও নিয়ে নিল, আনফরচুনেটলি এগুলো বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ তাদের কাছে থাকতে হবে। তারা পড়তে এই অভিজ্ঞতা থেকে শিখবে, পরের বার তারপরের বার এটা তারা বুঝবে যে না, আমরা চাই খারাপ চালাবো। রাইট, আপনার পয়েন্ট ঠিক আছে, পজিশন ঠিক আছে। দুটো আর্টিকেল লিখতে পারে না, এদেরকে আমরা জনগণের উপর নিয়ন্ত্রণ ছিল।
যেভাবে শিক্ষকের একটা অবিসংবাদিত চরিত্র কারণ এর আগে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রগানিকে অনেক বেশি এরা তো আওয়ামী লীগের দালাল মধ্যে বসে আছে। আওয়ামী দালালকে যে উৎখাত করে একটা সহজ পদ্ধতি মানুষ সেটা কি? তো তুমি শিখাইতে আসছো, তোমাকে শিক্ষক তৈরি হয়। তোমাকে তোমাকে জবাবদিহি করতে হবে যে তুমি আদৌ শিক্ষক দেবে। সেই ক্ষেত্রে তুমি কিচ্ছু পাচ্ছি না। যদি তোমাদের ফ্যাকাল্টি বলে কিছু থাকে, ফ্যাকাল্টি থেকে বছর কমপক্ষে 2টা জার্নাল প্রকাশ করতে হবে ফ্যাকাল্টি। আমরা চেষ্টা করছি ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশন। আর প্রত্যেকটা শিক্ষক অবশ্যই যদি সে শিক্ষকতা করতে চায় তাকে বছরে 2টা পিয়ার রিভিউ জার্নাল মানে শিক্ষিত শিক্ষক। এরকম জনসাধারণের ছোট্ট উদাহরণ বিভিন্ন ক্ষেত্রে এপিসি আর্টিকেল প্রসেসিং ফি আছে, তো আবার কিছু আছে, কিছু আছে একেবারে ফার্স্ট রেট। আমার নিজের তো 10-12টা জার্নাল।